ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরআনে আছে অবিশ্বাসীদের হৃদয় ঢেকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে বিজ্ঞান আমাদের বলে আমাদের ব্রেনই সব চিন্তা করে, হৃৎপিণ্ড না। আমিও একমত। তাহলে কোরআনকে অবৈজ্ঞানিক যখন বলা হচ্ছে হৃদয় ঢেকে দেওয়া হয়েছে, আমিও মেনে নিচ্ছি যে কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হৃদয় ঢেকে দিয়েছেন কাফির লোকদের হৃদয়। সে কথাই বলা হয়েছে যে তাদের হৃদয়কে ঢেকে দেওয়া হয়েছে। এখানে যে আরবি শব্দটা আছে সেটা হচ্ছে কলব। এই আরবি শব্দ কলবের দুটো অর্থ আছে, একটা হলো হৃদয়, আরেকটা হলো বুদ্ধিমত্তা। তাই যদি সঠিকভাবে অনুবাদ করেন, এখানে বলা হয়েছে আল্লাহ তাদের বুদ্ধিমত্তাকে ঢেকে দিয়েছেন অবিশ্বাসীদের বুদ্ধিমত্তা। আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বুদ্ধিমত্তাকে ঢেকে দেওয়া হবে, হৃদয়কে নয়। তবে একজন শ্রোতা আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আমি মেনে নিলাম যে কলব মানে হৃদয় আর বুদ্ধিমত্তাও হতে পারে, কিন্তু একটা আয়াতে বলা হয়েছে যে বুকের পেছনে হৃদয় থাকে। তাহলে এখানে আপনি কি উত্তর দেবেন? সেই লোক কোরআনের একটা আয়াত বলেছিল, সূরা হাজের 46 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে চক্ষু তো অন্ধ নয়, বরং তাহাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় রহিয়াছে উহাই অন্ধ। তাহলে কোরআন বলছে যে চোখ আসলে অন্ধ নয়, তাদের বুকের ভেতরে যে হৃদয় আছে সেটাই অন্ধ। বিজ্ঞান আমাদের বলে যে চোখ দেখতে পারে, হৃদয় দেখতে পারে না। তাহলে কি এই আয়াতটা অবৈজ্ঞানিক? এখানে তো অনুবাদটা হৃদয়ই হবে, বুদ্ধিমত্তা হবে না। তখন তাকে বললাম, আমি মানছি যে শব্দটার আসলে দুটো অর্থ আছে, তবে বুক শব্দটার জন্য যে আরবি ব্যবহার করা হয়েছে সেটা সদর। সদর শব্দটার আবার দুটো অর্থ আছে, একটা হলো বুক, আরেকটা হলো কেন্দ্র। দেখেন যেভাবে আমরা হেড অফ ইনস্টিটিউশনকে বলি সদর অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ এটা কেন্দ্র। আপনারা পাকিস্তানে দেখবেন, ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র, পাকিস্তানে বলে সদর, অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর। পাকিস্তানে বলা হয় সদর আর ইন্ডিয়াতে বলা হয় কেন্দ্র। সদরের আরেকটা অর্থ কেন্দ্র। তাহলে সঠিক অনুবাদটা হলো, বস্তুত চক্ষু অন্ধ নয়, বরঞ্চ তাহাদের বুদ্ধিমত্তা যাহা রহিয়াছে কেন্দ্রে, বুদ্ধিমত্তাই অন্ধ। যেমন আমি আমার কথা শুরুতে কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা করেছিলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তার মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে। তিনি আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এখানে বক্ষ বা বুক সঠিক অনুবাদ নয়, এখানে বক্ষ আবার কি করবে? এর অর্থ, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কর্ম সহজ করিয়া দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আপনারা হয়তো জানেন মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, হয়তো এটাও জানেন সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এমনকি আমিও একজন তোতলা। ছোটবেলায় আমিও তোতলা ছিলাম। তাই যে কোনো লেকচারের শুরুতে আর আজকেও লেকচার দেওয়ার আগে আমি দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও। আমি সাহায্য চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার কেন্দ্র প্রশস্ত করো আর আমার মুখের তোতলামি বন্ধ করে দাও। এমনকি এখনো যখন আমি স্টেজে কথা বলি না, আমি তখনও তোতলাই। এখানে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন। রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক আমার কেন্দ্রকে প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, আমার শ্রোতাদের সাথে আমার, যাতে তারা আমাকে বুঝতে পারে। তাই বৈজ্ঞানিকভাবে আপনারা যদি সূরা হাজের এই আয়াতটা দেখেন, সূরা হাজের 46 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে যে তাদের চোখ অন্ধ নয়, আসলে তাদের বুদ্ধিমত্তা যেটা রয়েছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। কারণ তারা অন্ধ নয়, অবিশ্বাসীরা দেখতে পায়। তাদের অন্ধ বলাটা অবৈজ্ঞানিক। পবিত্র কোরআনের সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তাহারা নির্দেশিত পথে ফিরিবে না। সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজুন, বধির, মুখ এবং অন্ধ, তাহারা নির্দেশিত পথে ফিরিবে না। এখানে সত্যিকারের বধিরদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অবিশ্বাসীদের কথা, যারা শুনেও শুনতে পায় না, আল্লাহ তাআলার নিদর্শন দেখেও তারা কোরআন মানতে চায় না। তাই কোরআন অনেক বেশি বৈজ্ঞানিক। কোরআন ঠিকই বলছে তারা দেখতে পায়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের বুদ্ধিমত্তা যেটা আছে তাদের কেন্দ্রে সেটাই অন্ধ। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমি আগে হিন্দু ছিলাম আর আমি মুসলমান হয়েছি কিছুদিন আগে। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই, যখন কোনো মহিলা তার গর্ভে সন্তান ধারণ করে, ইসলামে গর্ভপাত নিষিদ্ধ,
কিন্তু কোনো মহিলার যদি মেডিকেল প্রবলেম থাকে, রক্তশূন্যতায় ভোগে, অথবা কিছুদিন আগে যে সন্তান প্রসব করেছে আর এমন অবস্থায় সবসময় তার জীবনের উপর ঝুঁকি রয়েছে, অমুসলিম ডাক্তাররা বলেন গর্ভপাত করিয়ে ফেলতে, মুসলিম ডাক্তাররা বলেন এটা হারাম। আর যেসব ডাক্তাররা একটু আধুনিক তারা বলেন যে যদি সন্তান 40 দিন গর্ভে থাকে 40 দিনের আগে গর্ভপাত করা যাবে, 40 দিনের পর করা যাবে না। ইসলামী কোনো আইনে অনুমতি দেওয়া হয়নি। এটা কি ঠিক নাকি ভুল? ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন। আপনি বললেন যে এখনকার দিনে অনেক ক্ষেত্রে গর্ভপাত ঘটানো হয়, কিন্তু পবিত্র কোরআনে কোনো গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি। এমনকি যখন মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে, পবিত্র কোরআনে গর্ভপাত নিয়ে বলা হয়েছে। সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। এছাড়াও সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে তোমাদের সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা করিও না, কারণ উহাদিগকে আমিই রিজিক দেই এবং তোমাদিগকেও দেই, নিশ্চয়ই উহাদিগকে হত্যা করা মহাপাপ। তাহলে গর্ভপাত ঘটানো হারাম স্বাভাবিক পরিস্থিতিতে। যেমন ধরুন, শূকরের মাংস হারাম, অ্যালকোহল হারাম, মৃত পশুর মাংস হারাম। তবে একই সাথে কোরআন বলছে 4টি আলাদা জায়গায়। সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে যদি নিরুপায় হইয়া কেহ আল্লাহর নির্দেশ পালন না করে, আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল। যদি নিরুপায় হয়ে আপনি আল্লাহর নির্দেশ পালন না করেন, আল্লাহ সেক্ষেত্রে ক্ষমা করবেন। ধরুন অনাহারে মারা যাচ্ছেন, শূকরের মাংস ছাড়া খাওয়ার কিছুই নেই, তখন সেটাই হালাল হয়ে যাবে, সেটাই হালাল। তবে সেটা তখনকার জন্যই, পরে আর সেটা খেতে পারবেন না। আপনি কোনো জঙ্গলে গেলেন, সেখানে শূকরই হলো একমাত্র খাদ্য, অথবা মরুভূমিতে শুধুমাত্র সেই সময়টার জন্য শূকর খাওয়া হালাল। আপনি যদি শহরে ফিরে আসেন, তখন ওটা আবার হারাম। একইভাবে গর্ভপাত, শুধুমাত্র সন্তান চান না এই জন্য গর্ভপাত ইসলামে হারাম এবং গুরুতর পাপ। কিন্তু এতে যদি মায়ের জীবনের উপর ঝুঁকি থাকে, সেক্ষেত্রে এটার অনুমতি আছে। কারণ ইসলাম ধর্মে সন্তানের জীবনের চাইতে মায়ের জীবন অনেক বেশি মূল্যবান। সন্তান তো এখনো জন্মগ্রহণই করেনি। আমি জানি যে কিছু ব্যক্তি এভাবে বলেন 40 দিনের পর গর্ভপাত করা যাবে না, 40 দিনের আগে এটা করা যাবে। কোরআন এখানে খুবই পরিষ্কারভাবে বলছে যে যদি জীবনের উপর হুমকি আসে, অনিচ্ছাকৃতভাবে যদি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেন, এটা নিষিদ্ধ নয়। যদি ডাক্তার বলে যে আপনার হার্টে সমস্যা আছে আর প্রসব যন্ত্রণায় আপনার হার্টের ক্ষতি হবে, মা তাহলে মারা যাবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করানো উচিত। কারণ ইসলাম অনুযায়ী আপনি ছোট কোনো ক্ষতি এড়ানোর জন্য বড় ক্ষতি করতে পারেন না। সন্তানের মা একজন পূর্ণবয়স্ক মানুষ, তার জীবন সন্তানের জীবনের চেয়ে দামি। সন্তান তখন নিজে একা একা বাঁচতে পারে না। তাহলে যদি সন্তানের জন্য মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে, ইসলাম অনুযায়ী গর্ভপাত করানো যাবে। যদি কোনো ঝুঁকি না থাকে, তাহলে সেটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।